নবীজির বেটি ফাতেমাতুল জহিরা একদিন দোনো ভাইকে ডাকে ডাকে হাসান হোসেনকে বলে, বাবা আসরে দোনো ভাই আমার কোলের মধ্যে আসো। দোনো ভাই কোলে নিলেন। হযরতে হাসান হোসেনকে ফাতেমা বলে, আব্বা আজকে জন্মের কোলে নিয়ে শেষ করে দেই, আর মনে হয় কোনোদিন তোমার কোলে নিতে পারবো না। হাসান বলে, মা এমন কথা কোনোদিন বলিস নাই রে মা, আজকে কেন এই কথা বলিস মা? ফাতিমা বলছে, বেটা রে তোমার নানা মারা যাওয়া কতদিন হয়ে গেল, আমি তোর নানা মৃত্যুর পরে আমিও মৃত্যুর শোকে পড়ে গেছি রে বেটা, আমি আর থাকতে পারি না, আমি তোর নানাজির সাথে দেখা করতে চাই। যেদিন ওহুদের যুদ্ধ তালার এইখানে তীর ঢুকিয়া যায়, নকল নামাজ পড়িতে সিজদাতে যায় আল্লাহু আকবার। এই সাহাবারা তীর কাটিয়ে এক কমিটি এখানে নিয়ে যেত, ব্রেনটা টিপে হয়ে গেছে, নারায়ে তাকবীর জিন্দাবাদ। একদম প্যানেলে বাইরে উঠিয়েছো। মা বলে না জান্নাত যদি যাইতে চান মা, রাসূল বলল তোমার স্বামীর কাছে যাও, স্বামীকে দিকে মুলক হাসি দাও, মুচকি হাসি দাও, স্বামীর মন জয় করে নাও। স্বামী যখন বাড়ি আসবে এক বন্ধা পানি হাতে দিয়ে দাও, স্বামী যখন বাড়ি আসবে যতই কাম থাক না কেন একটা লঙ্গি হাতে দিয়ে দাও। স্বামী গো আজান দিয়েছে, ও স্বামী বদনার পানি ঠেনা উজু করো। যদিও তো স্বামী নামাজ না পড়ে উজুর পানি কাল কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যাবে, ওই বদনা আল্লাহর কাছে সাক্ষী হয়ে যাবে। মা তুমি কেন জাহান্নামে তুমি যাবা? মা তুমি তো জান্নাতে যাওয়া আশা করো। আল্লাহ রাসূল তো বললেন যে নারীটা 4টা কাম করবে সেই নারীটা হবে জান্নাতি। মা নবীদের প্রথম স্ত্রী ছিল হযরতে খাদিজাতুল কুবরা। খাদিজার ইন্তেকালের সময় ওই নবীদের মাথা চরুটার মধ্যে মাথা লাগে লাগে খাদিজা হা হা করে কান্দে। নবী বুঝে, খাদিজা রে তুই কাঁদলে আমি নবী কষ্ট পাই, তুমি খাদিজা প্রথম স্ত্রী গো, এত কান্দ কেন? খাদিজাতুল কুবরা বলছে, ওগো নবী আমি নবীর স্ত্রী হতে পারি গো, আমি কবরকে বড় ভয় করি। ওগো নবী আমি সেই কবরে কেমন করে যাব? ওগো নবী আমি খাদিজার কবরকে বড় ভয় করি গো নবী। নবীজি বলছে, খাদিজা রে তুমি আমার জীবনের প্রথম সঙ্গিনী রে খাদিজা, সিরিয়ার আদত তুমি পরিত্যাগ করে দিয়ে তবু আমাকে তুমি ভালোবাসা রাখছো। খাদিজা একবারও বলো তো দুঃখ যদি মরণকালে রাখো আমার মনে বড় বেদনা পায়। হযরতে খাদিজাতুল কুবরা বলছে, ওগো সোনার নবীজি আজকে আমি একটা তোমাকে কথা বলে যাই কি, আজকে আমি খাদিজা যদি কবরে চলে যাই আমার খাদিজার জন্য আপনি কাফন কিনবেন না, আমার কাফন কিনবেন না। নবী বলছে, খাদিজা রে আমি নবী গরিব থেকে কাফন কিনতে পারবো না। খাদিজা বলছে, না গো নবী ও কথা বলি নাই। ওগো নবী আপনার শরীরের জুব্বাটা, আপনার পাঞ্জাবিটা, আপনার কাপড় শরীরের কাপড়টা যদি আমার খাদিজার কাপড় হয়ে যায় ওই কবরের মধ্যে আমার আর ভয় থাকবে না। সুবহানাল্লাহ। নবী বলছে, খাদিজা রে ও খাদিজা তুমি চোখের পানি ফেললে আমি নবী বড় কষ্ট পাই। কিতাবে আছে খাদিজার মৃত্যুকালের সময় নবীজি খাদিজার চোখের পানি গুলা মুছি মুছি দিয়েছিল। খাদিজা বলছে, ওগো নবী গো, ওগো নবী আমার সোনা, আমার নবী, ও গো নবী। দ্বিতীয় কথা হলো, ওগো নবী সাহাবা কিরাম মাটি দিয়ে দিয়ে আমাকে সবাই চলে যাবে গো নবী, আমার কথাটা মানবেন কি? কি গো খাদিজা? ওগো নবী গো, ওগো নবী সবাই চলে যেতে পারে, আমার খাদিজার কবরের কাছ থেকে আপনি চলে যাবেন না। যেরকম সুবহানাল্লাহ। যেদিন ওহুদের যুদ্ধ তালার এইখানে তীর ঢুকিয়া যায়, নকল নামাজ পড়িতে সিজদাতে যায় আল্লাহু আকবার।
এই সাহাবারা তীর কাটিয়ে এক কমিটি এখানে নিয়ে যাও তো, ব্রেনটা টিপে হয়ে গেছে, নারায়ে তাকবীর জিন্দাবাদ। নিয়ে যাও একদম প্যানেলে বাইরে উঠিয়ে এসো। আমার সোনা সালমা বলে না, আমার বলে না, শুনে রাখো মা, নবীর স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মারে খাদিজা নবীজিকে বলো গো নবী, আমার মৃত্যুর পরে সবাই বাড়ি দিকে চলে যাবে গো নবী। ও গো নবী, আপনি যাবেন না কেন? খাদিজা কেন যাব না? নবী গো, আমি মনকে নকির সওয়াল জবাব দিতে পারবো না। ও গো নবী, আপনি আমার মনকে নকির সওয়ালের জবাব দিবেন, আমি খাদিজা দিতে পারবো না, ওয়াদা দিয়ে যান। মা বলে না, নবীজি বলছে খাদিজারে কথা দিলাম, খাদিজা তুমি যা বললি আমি সব মানি নেব, আমি সব গ্রহণ করে নিলাম। খাদিজাতুল কুবরা ইন্তিকাল হয়ে গেল, নবীজি কবরের মধ্যে নামাইলেন, সবাই মাটি দিয়ে দিয়ে বাড়ির দিকে চলে গেলেন। আব্বারা মনে রাখবেন শোনা, নিজের বাপটাকে মাটি দেওয়ার পরে দেখবেন সংসারে ঝামেলা বাড়িয়ে যাবে, বিবি বাচ্চা ঝামেলা বাড়বে। যতক্ষণ পর্যন্ত মানুষটা জানাজা দেওয়া না হয়, অতক্ষণ মানুষটার গুণাগুণ আলোচনা হয়। লোকটা ভালো ছিল, বুদ্ধিমান ছিল, কবরে দেওয়ার পরে, জিয়ারত হওয়ার পরে, বাড়ি যাওয়ার পরে ওই মানুষটার গুণাগুণ করা আর মানুষটার সময় পায় না। জোরে বলেন ঠিক না বিঠি? সাহাবা কেরাম বাড়ি দিকে চলে গেলেন। আল্লাহ রাসূল খাদিজার কবরের পাশে কালি ঘরে, খাদিজার পাশে কালি ঘরে হযরত আবু বকর বলরে, এই উমর, নবীজি কেন খাদিজার কবরের পাশ থেকে কালি ঘরে? আল্লাহ রাসূল আলী ঘরে কান্দে, আল্লাহ আমি খাদিজাকে ওয়াদা দিয়েছি, আল্লাহ খাদিজার মনকে নকি সওয়ালের জবাব আমার দিতে হবে। আল্লাহ বলছে জিবরাইল, যা যা আমার হাবিবকে বলিয়ে দে রে, যতক্ষণ আমার নবী খাদিজার কবরের পাশে থাকবে কোন মনকি নকির পর্যন্ত থাকতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ। ও জিবরাইল, তুমি যা আমার নবী মুহাম্মদকে ওয়াদা দে, খাদিজার ভালোবাসার জন্য, থাকার জন্য আমি কথা দিলাম না জিবরাইল, আমি খাদিজার মনকি নকির সওয়াল আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। নাই থাকবে মা বোনেরা, আম্মারা, আজকে তোমার স্বামী, মা তুমি কবরে চলে যাবা, মা কোনোদিনও তোমার স্বামী বলবে না আমি তোমার সওয়াল জবাব দেব। মা রে, নবীজির নবীজির বেটি ফাতেমাতুল জহিরা একদিন দোনো ভাইকে ডাকে হাসান হোসেনকে বলে, বাবা আসরে, দোনো ভাই আমার কোলের মধ্যে আসো। দোনো ভাই কোলে নিলেন। হযরতে হাসান হোসেনকে ফাতেমা বলে, আব্বা আজকে জন্মের কোলে নিয়ে শেষ করে দেই, আর মনে হয় কোনোদিন তোমার কোলে নিতে পারবো না। হাসান বলে, মা এমন কথা কোনোদিন বলিস নাই রে মা, আজকে কেন এই কথা বলিস মা? ফাতিমা বলছে, বেটা রে, তোমার নানা মারা যাওয়া কতদিন হয়ে গেল, আমি তোর নানা মৃত্যুর পরে আমিও মৃত্যুর শোকে পড়ে গেছি রে বেটা, আমি আর থাকতে পারি না, আমি তোর নানাজির সাথে দেখা করতে চাই। নাই থাকবে। হাসান হোসেন দুইবার কান্না শুরু করলেন। ওই হাসান হোসেনকে বলে, বাবা আসো আমার সামনে আসো বাবা। দোনোটা ছেলে চলে গেলেন, দোনো ভাইকে গোসল করিয়ে দেয়। ওই সময় হাসান বলে, মা আজকে এত সুন্দর করে কেন মা গোসল করে দিস মা? ফাতেমা চোখের বাড়ি ফেলে বলছে, বেটা রে, আজকে তোমার মা রাতে শেষ গোসল, আর জীবনে কেউ গোসল করে দেবে না। বেটা, তোমার নানাজি কবরে চলে গেছে রে বেটা,
আমি আর থাকতে পারি না, তোমার জন্মের শেষ গোসলটা দিয়ে যায়। মা জননী রে নিজ হাত দিয়ে হাসান হোসেনকে গোসল দিয়ে দেয়। দোনো ভাই কান্দে। হযরত আলী বাড়ির দিকে আসলেন, দোনো ভাই দৌড়ি দেয়া হযরত আলীর কমর ধরে বলে, আব্বা কেন বাবা কান্দলো? আজকে মাও কেন আমাকে এই ধরনের কথা বলে? আব্বা কোনদিন তো এই ধরনের কথা বলে নাই। আলী বলছে, ফাতেমা রে, আমার হাসান হোসেনকে মালিক দুইটা তুমি কি বলছো, এত কাঁদছে কেন? ফাতেমা বলছে, স্বামী গো, আমার হাসান হোসেনের কাছে আমি জন্মের গোসল দিয়ে দিছি গো স্বামী। আমি আজকে জন্মের আদর করছি স্বামী, আমি চলে যাব। আজকে রাতে যদি স্বামী চলে যায়, ওগো স্বামী, আমার মক্কা মদিনার মানুষ যাতে কেউ জানে না ফাতেমা ইন্তেকাল হয়ে গেছে। আলী বলছে, ফাতেমা কেন? তোমাকে মানুষ মাটি দেবে না? না না ওগো আলী রে ভাই, আমি এত পর্দায় ছিলাম, কোন বিকোনা পুরুষ আমাকে দেখতে পারে নাই। ও ভাই আলী রে, আমার মৃত্যুর পরে কত বিদিন কাফেন না ছাড়া আমার চেহারাটা দেখার জন্য আসবে। কেউ যদি খারাপ নিয়েতে আমার পর্দা খেলাপ করে আসবে, আমি কাফনের ভিতরে থাকবো। কেউ যদি কল্পনা করে ফাতেমা এত লম্বা ছিল, চওড়া ছিল, এতটুকু পেট ছিল গো, ও আলী, কেউ যদি খারাপ কল্পনা করে আমার ফাতেমার জীবনের পর্দা দাম আল্লাহ দিবে না, নাই থাকবে। মা বলে না, আজকে আমি কতটুকু পর্দায় থাকি, যতটুকু পর্দা থাকে অতটুকু মুসলমান আমি থাকতে চাই না। তোর কোন ঠিক না? ঠিক। হযরত আলীকে বলে, আলী, আমার আব্বা আমাকে ডাকতেছে, আয় আলী রে, আমি চলে যাব, কেউ যাতে জানে না। ও আলী, তুমি নিবা আমার বেটা দুইটা নিয়ে চলে, কারে করি ওই কবরস্থানে নিয়ে যাবা আলী রে। হযরত আলী দুই চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিচ্ছে। ফাতেমা, তুমি এই কথা কেন বলো? ফাতেমা, ওরে ফাতেমা, আমি আলী যখন বিয়ে করি নাই তখন তোর জন্য কত রাজপুত্র জমিদার আসছিল বিয়ে করার জন্য। ফাতেমা, তুমি কারো কাছে রাজি ছিলি না, তোমার আব্বা পর্যন্ত রাজি ছিল না। আমি আলী করি জীবনে তো শান্তি মতন খাইতে পারলাম না, জীবনে কোনোদিন শান্তি মতন তোকে পরনের কাপড় দিতে পারলাম না। আয় ফাতেমা, আজকে তো জীবনটা কষ্টই চলে গেল না। ফাতেমা বল, আজকে তোর কি খাবার মন চলে? ফাতেমা, মা বলে না, শুনে রাখো, হযরতে ফাতেমা মৃত্যুকালের সময় আলীকে বললেন, আলী রে, আমার কবর তুমি রেডি করো, আমি যাবার সময় হয়ে গেছে। হযরতে ফাতেমার কবর একজন সাহাবী করেছিলেন, খবর দিলেন, তার চাচার নাম আবু যর গফফারী রাদিয়াল্লাহু আনহু। আবু যরকে হযরত আলী বলেন, চাচা, তোমার বৌমার কবরটা রেডি করো। হযরত আবু যর গফফারী ফাতেমার কবরটাকে খোরাকায় শুরু করলেন, একাই সুন্দর করে আবু যর গফফারী এত সুন্দর করে সবরটা বানিয়ে তুলেন। ফাতেমার লাশ এখনো আসে নাই। আবু যর গফফারী বলে, খবর জানি নাকি আজকে এখানে কি থাকবে রে কবর? তুমি বুঝলি না? কবর আমি আবু যর গফফারী বলি, এখানে থাকবে রাসূলুল্লাহ আদরের কলিজার মানে হযরতে ফাতেমার কবর, তার সাথে তুমি বেয়াদবি করিস না। ওই সময় আবু যর বলছে, কবর সাবধান, তুমি এখানে থাকবা ফাতুল্লাহ গালিব, হযরত আলীর স্ত্রী। ও কবর রে, হযরত আলীর স্ত্রীকে সঙ্গে বেয়াদবি করিস না। আবার বলছে, কবর এখানে থাকবা হাসান হোসেন আম্মা, হাসান হোসেন আম্মার সাথে তুই বেয়াদবি করিস না। কবর তুমি জানো না, আমি আবু যর বলছি এখানে থাকবে পৃথিবীর সব নারীদের সর্দারানী জান্নাতুল ফাতেমা। কবর রে সাবধান, ওই
ফাতেমা জান্নাতুলের সাথে খারাপ ব্যবহার দেখাবি না। সঙ্গে সঙ্গে কিতাবে আছে রে, ফাতেমার কবর থেকে আওয়াজ আসি গেছে, এ আবু জার, আমি কবর বলছি, খবরদার আমার কাছে জোরে চিৎ করে কথা বলবি না রে। এ আবু জার, আমি নবীর বেটিকে চিনি না, আমি হযরত আলীর স্ত্রীকে চিনি না, আমি ফাতেমাকে চিনি না, আমি নারীদের সর্দারানীকে চিনি না, আমি হাসান হোসেন মাকে চিনি না রে আবু জার, আমি শুধু চিনি আবু জার। আমল যদি ভালো হয়, আমার কবরের ব্যবহারটা ভালোভাবে, আমল যদি বেঁচে গয়া যায় আবু জার, নবীর বেটি ফাতেমা হলে ডান দিকে হার বাম দিকে চলে যাবে। আমি কবর কাউকে পরোয়া করি না। মা বোনেরা আমার চলে রে ঘুমা, আল্লাহ রসুল বলে যা মা তালের আমার নবী বললেন, মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমল গুলা, নেক আমল গুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। রসুল বলে ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। নাই থাকবে আব্বাজন আমার কয়টা আমলে কত রসুল বলল, বুখারী মুসলিম হাদিস, কয়টা আমলের কথা বলে, ইল্লা মিন সালাসাতিন, নবী বলল পৃথিবীর সব আমল বন্ধ হয়ে যাবে, ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য আল্লাহ বন্ধ করবে না। এই তিনটা আমল কি রসুল বললেন, সাদাকাতুল জানিয়া আলমিহি ইয়ান্তাবাহু বিহি সাইয়ান আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নবী বললেন যারা সন্তান পৃথিবীতে হবে গো, ওই বাবার নামে, দাদার নামে, দাদির নামে ওই সাদকা জারিয়া দান খয়রাত করে দিয়ে দিবে। আল্লাহ রাসূল বলেন মিহিয়ান্তাবাহু বিহি সাইয়ান, যারা ইলম শিখি অপরকে শিক্ষা দান করবে তার সওয়াবটা বাবা মা বসে বসে কবরের মধ্যে পাবে। আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান যারা হবে দোয়া করবে বাবার নামে মার নামে, ওই দোয়াটা কবরে বসে বসে তার মা বাবা পাবে। আব্বাজন আমার আজকে কারখানা মা নাই গো, বাবা নাই গো। আজকে বিস্কুয়া কবরস্থানের মধ্যে যার মা গেছে, বাড়ির পাশে কাঁদছে, বাড়িতে বাগানের তলে মা পড়ে আছে গো, বাবা পড়ে আছে গো। ওই বাবার কবরের পাশে যাই, সারা জীবন যদি হাওয়া করে কাঁদ, কোনোদিন তোর আব্বাটা শুনে দিবে না, কোনোদিন তোর দয়ার মাটা শুনে দেবে না। রসুল বলো ওই মার জন্য তুমি সাদাকাতুল জারিয়া হিসাবে, ওই মার জন্য তুমি সাদকা জারিয়া হিসাবে যদি তুমি ওই সাদকা জারিয়া দান খয়রাত করে দাও, তোর মা যেখানে থাকুক না কেন ওই সওয়াব কবরের মধ্যে পাইবে। সেই জন্য বন্ধুগণ আমার, আজকে বিস্কুয়া কবরস্থানের জন্য আজকে কারখানা মা নাই বাবা নাই। আমি এখন চলে যাবো, বাবজান ইবাদুল্লাহ সাহেব আসবে, তারপর আখিরি মোনাজাত উনি করবে। উনি হলো মুসাফির মানুষ। রসুল বলছে তিন ব্যক্তি দোয়া বিফলে যায় না, বুখারীর হাদিস। এক নম্বর হলো মুসাফির, যারা মুসাফির হয়ে আসে। দুই নম্বর মজলুম ব্যক্তি দোয়া। তিন নম্বর মা বাবা দোয়া। আমি তার আগে একটু দোয়া করতে চাই। আব্বারে কারখানা মা নাই বাবা নাই, আজকে আমি দেখতে চাই গো মা হারা সন্তান কাই কাই গো। হাতটা আমাকে দেখাবেন, হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই, হুজুর আপনি একটু দোয়া করে যাবেন। ইবাদুল্লাহ সাহেব দোয়া করবেন সেই মান জন্য, আজকে সেই বাবাটার জন্য, আজকে এই কবরস্থানে ভালোবাসায় গো। আমি বাবা শোনাতাম না, 10টা বাবার কাছে হাত জোর করি বলি, আসুন কোন বাবা আছেন রে ওই মাটার জন্য বাবাটার জন্য। 10টা বন্ধু পৃথিবীতে 10 জন সাহাবীকে আল্লাহ রাসূল বলছে আল্লাহ জান্নাতে সার্টিফিকেট দিয়েছে। 10 জন বন্ধু যদি সর্বপ্রথম কমিটির মধ্যে হোক, জনগণের মধ্যে হোক, ওই মাটাকে কবরে শান্তি রাখার জন্য, বাবাটাকে শান্তি রাখার জন্য আমি 10টা বন্ধুর হাত ধরে মোলাকাত করে দোয়া করে যাব চলে। বেশি না, বাপজন কবরস্থানের জন্য 5টা করে 1000 টাকা। আমি একটা বন্ধু সর্বপ্রথম আছে গো, হুজুর আমি 5টা 1000 টাকা আমি এই কবরস্থানের জন্য। আমি 10 জন সাহাবীর মধ্যে প্রথম সাহাবী জান্নাতে সার্টিফিকেট পায়, সে হলো হযরত আবু বকর সিদ্দিক। বন্ধুগণ আমার
বলে না 5,000 টাকা আজকে এই কবরস্থানের জন্য একটা মা হারা সন্তান, বাবা হারা সন্তান, দাদা হারা সন্তান, দাদি হারা সন্তান, আজকে এমন একটা নাতি আছে গো হুজুর, আমার দাদা নাই, দাদি নাই, মা নাই, বাবা নাই, নানা নাই, নানি নাই, আমি 5,000 টাকা আজকে বিস্ক কবরস্থানের জন্য আমি সাদকা জারিয়া করে দিলাম। আছে একটা বাপ কে আছে সর্বপ্রথম আজকে দিতে না পারে নামটা লিখে দিয়ে দেয়, খাতা বাইর করেন, হামিদুল মোল্লা সাহেব খাতা বাইর করেন। সর্বপ্রথম কে আছেন? আমার মোল্লা হামিদুল সাহেব লিখবে হাই স্কুলে, হুজুর আল্লাহ সর্বপ্রথম নাম জানিয়ে দোয়া করবো। আব্বাজন আছেন গো কমিটির মধ্যে, বন্ধুর মধ্যে, আজকে তোর মা পড়ে আছে সেই বাড়ির বাগানে পিছন পাকে, তোর বাবা পড়ে আছে কাঠগুয়ের তলে, তোর মা পড়ে আছে বাস বাগানে করে, এখনো তোর মার কবরে সিনা পাওয়া যায় না, তোর বাবার কবরে কোনো সীমানা পাওয়া যায় না। সেই মা বাবার জন্য রসুল বলো সাদাকাতুল জারিয়া, যারা সাদকা জারিয়া করে পৃথিবীর জমিনে দিয়ে যাবে, দান খয়রাত করে যাবে, পৃথিবীর সব আমল বন্ধ হয়ে যাবে। রসুল বলল ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। সেই জন্য বলছি বাপজন আমার সর্বপ্রথম একটা বাবা হাত দেখাইতে পারবেন, হুজুর আমার মার জন্য বাবার জন্য আজকে আমি বেশি দিতে পারি না, 5,000 টাকা ওয়াদা করলে হুজুর আমি 1,000 টাকা দিয়ে 4,000 বাকি রেখে রাখলাম, কমিটির কাছে খাতা থাকবে, তুমি আস্তে আস্তে কবরের ওই বিল পরিশোধটা করে দেবা। একটা বাবা যদি আসে মঞ্চের সামনে দোয়া নিয়ে যান, আমি এখন দোয়া করে চলে যাব। হালা করে আমার বক্তব্য আছে 12:30 1টাতে গিয়ে আমি ওখানে হালা করে ওয়াজ করতে যাব। আসুন কোন বন্ধু আমার একজন বাবা আছে 5,000 টাকা, এই মহফিলের মধ্যে একটা বন্ধু বাজার এলাকা কত ধনী কত মালদার, আজকে তো দাদু উঠে কবরে পড়ে আছে, এত আদর যত্ন করেছে, তো ভাই ভাই করে ডাকছিল আল্লাহ ইসুফ আলী ভাই, আল্লাহ মৌলানা ইসুফ আলী সাহেব, আল্লাহ আমার গোলগঞ্জে বাড়ি টুকরা সরে এখন আসছে মৌলানা, আল্লাহ আমার হামিদুর ভাই, আল্লাহ তোর বাবা নাই, আল্লাহ মৌলানা হামিদুর মৌলানা ইসুফ আলী দুইজনে 5,000 করে দিলেন। তাকবীর লাগাই না, একটু হাত তুলি দোয়া করবো। আল্লাহ আমি হাত তোলেন সবাই, ওগো মহলা ওগো আল্লাহ দেখ রে তাকাইয়া, আল্লাহ মৌলানা হামিদুল ইসলাম ভাই আমার, এই হাই স্কুলের হুজুর আমার, আল্লাহ ইসুফ আলী মোল্লা ভাই আমার, আল্লাহ নতুন বাড়ি বিস্কয় করেছে, বিস্কয় পাঠ পাইবে মৌলানে আলেম মানুষ, আল্লাহ সর্বপ্রথম দিয়ে দিলে আল্লাহ 10,000 টাকা দান করলেন। আল্লাহ আল্লাহ কারো মা নাই, কারো বাবা নাই, আল্লাহ কারো দাদা নাই, কারো দাদু নাই, কবরের জমিনে শুয়ে আছে, আল্লাহ পৃথিবী যদি সব আমল বন্ধ করে দাও, আল্লাহ দান তো বন্ধ করবে, রাসূল হাদিস বলে যায়, আল্লাহ দান ওসিলা করে আল্লাহ আমার দাদা দাদি বাবা মার কবর গুলো তুমি জান্নাতের বাগান বাড়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসুন বাবা, আমি 10টা বাবার নাম চাচ্ছিলাম। আসুন গো মা বোনের আমার, মা তুমি একটা ধনী মানুষের মেয়ে, মা এলাকা তুমি জমিদারের মেয়ে, লাখো টাকার মালিক মা, আজকে তোর মা তোর বাপের বাড়ি বেড় ভাঙি, বাপের বাড়ি গোলগঞ্জ, মা তোর বাপের বাড়ি বটেহার রূপসী গোয়ালপাড়া, আজকে তোর স্বামীর বাড়ি বিষখোয়া। মা রে তোর মার কবরটা কত মনে পড়ে না, তোর বাবা যেদিন বিহু দিয়েছে তোর মাথায় কত আশীর্বাদ দিয়েছে, মা তোর বাবাটার কথা মনে পড়ে না। ও মা 5,000 টাকা আজকে যদি দিয়ে যাও, মা তোর স্বামী নাই, মা তোর অলংকার কে দেখবে, মা তোর স্বামীর অলংকার তুমি যদি একবার গালার মধ্যে দাও, তোর স্বামী কবরের মধ্যে কষ্ট পায়, ওই স্বামীটার জন্য তুমি যদি ওই গালার অলংকার সোনাটা যদি মা সাদগা করে দিয়ে দাও, তোমার স্বামী জান্নাতের বাগানের মধ্যে খেলা করবে। আসুন বাপজন আসুন, 2 জন হয়েছে 5,000 করে। আর একটা বাবা আছেন গো, 3 নম্বর বাবাটা, 1 নম্বর খলিফা আবু বকর, 2 নম্বর হযরত ওমর, 3 নম্বর ওসমান গনি, 4র্থ হযরতে আলী, 3 নম্বর কে আছেন বাবা? হযরত ওমরের মতন একজন দানি 5,000 টাকা 2 জন দান করে ইসুফ মাওলানা হামিদুর মাওলানা দান করলেন। আমার 3 নম্বর একটা বাবা এলাকার বাসী ব্যবসায়ীদের বাবা বিভিন্ন টাকা আল্লাহ ব্যবসার মধ্যে দিয়েছেন, লাখো লাখো টাকা আল্লাহ দিয়েছেন। মা বোনেরা আমার বন্ধুগণ গো, 3 নম্বর আছে গো একটা কমিটির মধ্যে,
একজন ভলান্টিয়ারের মধ্যে আমার ভাই যদি এসে বলে হুজুর গো আমি কথা দিলাম 5,000, আমার হবিবর ভাই আল্লাহ মালা রে তোর মা নাই বাবা নাই, মাবুদ গো তার বেটাকে আল্লাহ আব্দুল হামিদকে বহুদিন কামের ফয়সলা করে দিয়েছ আল্লাহ, তার বাবা আব্দুল হবিবর রহমান সাহেব আল্লাহ মাওলা 5,000 টাকা হবিবর রহমান ভাই আল্লাহ আল্লাহ 5,000 টাকা দান করলেন, নাই থাকবি নাই থাকবে আল্লাহ হবিবর রহমান ভাইয়ের দান তুমি কবুল করে নাও আল্লাহ, তার মনের আশা তুমি পূরণ করে দাও আল্লাহ, তার মা বাবার কবর গুলো জান্নাতের বাগান করে দাও আল্লাহ, তার মরণ একদম পর্যন্ত আল্লাহ ইমানদার না বলা পর্যন্ত ওই অন্ধকার কবরে মাওলা হবিবর ভাইকে তুমি নিও না। আসুন 4 নম্বর আসুন 5,000 হযরত উমর আলীর মতো দাঁড়িয়ে একজন আসেন, কে আছেন বাবা দান আমার আসেন গো। 4 নম্বর বাবাটা কমিটির মধ্যে বাবারে বহু থেকে আল্লাহ ক্যাপাসিটি দিয়েছে। ও শোনা রে, আজকে এই কবরস্থানে তুমি দিয়ে যাবা, যত মাইয়াত কবরের ভিতরে থাকবে আল্লাহ রসুল বলছে ওই টাকাটা তোর মা বাবা কবরে শুয়ে শুয়ে তার সওয়াবের অংশীদার পাবে। যত মাইয়াত কবরের মধ্যে থাকবে ওই মাইয়াত যদি একজন আল্লাহর ওলি ঘুমিয়ে যায় ওই কবরস্থানের মধ্যে আল্লাহ তাআলা সিলেক্ট করি তোর বাবার কবরটা আল্লাহ জান্নাতি করে দেবে। আসুন বাবজান আমার 5,000 টাকা 3 জন হয়েছে 5,000 করি। আর 1 নম্বর বাবা 4 নম্বর বাবাটা কি আছেন শোনানা আমার মা বোনেরা, হযরত আলী বলছি ফাতেমা রে, জীবনে আমি তো শান্তি মতন খুয়াইতে পারি নাই, শান্তি মতন পরনে কাপড় দিতে পারি নাই। ফাতেমা আজকে তোর মুখটা কেন শুকনা শুকনা দেখা যায়? ফাতেমা রে, আজকে যদি তুমি আমার কাছে কিছু চাও আমি যদি খুয়াইতে পারি, ও ফাতেমা আল্লাহ আমাকে শান্তিতে রাখবে। কি নাম বাবা? মজিবর। আল্লাহ মজিবুর রহমান বাবা আমার আল্লাহ 5,000 টাকা ওয়াদা করলেন, 500 টাকা নগদ দিলেন। আল্লাহ হাসিমান দিচ্ছে করিমান আল্লাহ তার বেমার জন্য দিয়েছে। মজিবর কানড়ি বাড়ি 5,000 টাকা ওয়াদা দিয়ে 500 টাকা নগদ দিলেন। তকবীর লাগাই নাই থাকবে। আব্বা শোনার চান না কেউ উঠবেন না। আব্বার আমার মা বোনেরা আম্মারা অবন্ধুগণ 5,000 করে আমি চাচ্ছিলাম 10টা বাবার কাছে আসেন কোন ভলান্টিয়ার, এই কবরস্থানের প্রেসিডেন্ট সেক্রেটারি আসেন কোন সদস্য বিন্দুরা, আপনারা যদি 5 নম্বরের মধ্যে নামটা লিখিয়ে দেন আমি দোয়া করে যাব। আসেন কোন বন্ধু আমি দোয়া করে যাব। বাবা আব্বারা আমার মা বোনেরা আম্মারা আপনি যদি 5 দিতে না পারেন 2,500 টাকা একটা কাগজের স্লিপের মধ্যে যদি লিখে পাঠিয়ে দেন আমি আল্লাহর কাছে দোয়া করব। আমার ডায়েরিতে যত সভা আছে মা ফেব্রুয়ারি পর্যন্ত বুক হয়ে গেছে, আমি প্রতিটা সবাই দোয়া করব ও মারা আল্লাহ তোমাকে দুনিয়ার বুকে রাবেয়া বছরের মতন ওলি বানিয়ে নেবে ইনশাআল্লাহ। হাকিম বাবা, হাকিম বাবা কিছু দাও। হাকিম দিয়ে বাবা, বাবা লেখ, আমি তো লেখ হাকিম বাবার নাম লেখ। আল্লাহ হাকিম বাবা আমার ভাতিজা লাখো টাকার মালিক বানাইছো, আল্লাহ কোটি টাকার মালিক বানাইছো। আল্লাহ এবার মতন যুবক যদি আজকে কবরস্থানের দিকে হাত বাড়ায়, আল্লাহ এর মতন যুবক যদি দাঁড়িয়ে যায় আমার কবরস্থান কোনোদিন করে ভালো থাকবে না। হাকিম বাবার নামে 5,000 টাকা আল্লাহ দান করে নাই থাকবি নাই থাকবে। আল্লাহ 5 জন হয়ে গেল। আর যাবো না বাবা, আসেন কোন বন্ধু 5-এর দিকে যাব না। 2,500 কোটি টাকা আসেন কোন বন্ধু আমার 5 জন বাবার নাম বলছে যে হুজুর আমি 5 দিতে পারি না, হুজুর কষ্ট হয়ে গো, আমার কত দিতে দিদার হয়ে যায়, আমি 2,500 টাকা করে দিয়ে যাব। 2,500 কোটি টাকা একটা বন্ধু যদি সর্বপ্রথম নামটা লিখিয়ে দেন আমি দোয়া করে চলিয়া যাব। আব্বা জান তারপরে বক্তা আছে বাদুল্লাহ সাহেব আসবে গো, শোনা খুশি মনে দিয়ে যাবেন। আসুন বাবজন আমার 2,500 টাকা সর্বপ্রথম একটা বন্ধুর নাম চুরি চুরি দোয়া করব। আল্লাহ মা বোনেরা আম্মা ফাতেমা সকিনা না পড়ে আসুন গো 2,500 টাকা। আজকে তোর মা কবরে পড়ে আছে, তোর বাবা কবরে পড়ে আছে, জীবনে সবকিছু চলিয়ে যাবে। মা বোনেরা আজকে 2,500 টাকার জন্য আমার সানোয়ার ভাই, আল্লাহ আমার দোকানি সানোয়ার ভাই
বাকি টাকা কালকে দিয়ে দেবে। মাওলা রে তোর বাবা নাই, আল্লাহ ইতিম হয়ে দুনিয়ার বুকে ঘুরতেছে, বাবার মতন বাবা পায় না, বাবার মতন কাঠি কেন মানুষ মেলে না। পৃথিবীর প্রান্ত প্রান্ত যদিও চলিয়ে যায়, ওই বাবার মতন বাপ টাকা আর কোনোদিন খুঁজে পাবে না। আমার সানোয়ার ভাই আল্লাহ 2,500 টাকার মধ্যে 500 টাকা দিয়ে দিলেন। আল্লাহ সানোয়ার ভাইয়ের দান তুমি কবুল করে দাও। এখন আমি নাই থাকবেন দেখে রে মহলা তাকাইয়া তোর বান্দা বান্দি দান করিছে এই কবরস্থানের লাগিয়া। দেখিরি মৌলা তাকাইয়া দানকারীর দান হো আল্লাহ করিনিও রেজিস্টার। দানের বদলে মৌলা বানাইও ইমানদার। দানকারীর দান আল্লাহ করিনিও রেজিস্টার। দানের বদলে মৌলা বানাইও ইমানদার। আসুন আব্বাজান, আসুন আমার শোনার চান না 2,500 টাকা সানোয়ারের মতন করে কোন বন্ধু আদে গো বন্ধু আমার শোনার চান 2 নম্বর বাবাটা আছেন গো 2,500 টাকা 2 নম্বর শোনার চানটা কে আছেন সানোয়ার ভাইয়ের মতন করি 2 নম্বর বাবাটা কমিটির মধ্যে আসবেন। হুজুর আমি 2,500 টাকা সানোয়ার ভাইয়ের মতন করে দেব। আব্বা আবাক না দিলেন নাই, পরবর্তী বক্তা ইবাদুল্লাহ সাহেবের হাতে দিয়ে দেবেন। আব্বা যেন 2,500 চাবো না, শোনার চান না আমি 5,000 চাবো না, 1,000 করে যদি 30টা বাবা যদি আজকে ওয়াদা করে যায়, আমার মা বোন ওয়াদা করে যান, আমার মা বোনেরা 500, 1000 টাকা 200 টাকা মা বোনদের প্যান্ডেলের মধ্যে মা একটা কাপড় পাড়ে দাও, চাদর পাড়ে দাও, 100, 200, 50 যত টাকা আছে মা বোনেরা খুশি মনে করে দিয়ে যাবেন। মা তোমার আল্লাহ জান্নাতি করে মার্কেটে কত দিবে আল্লাহ। আবু বকর সিদ্দিক ভাই আমার মার্কেট থেকে এসেছে, আল্লাহ 500 টাকা নগদ দিয়ে দিলেন। আল্লাহ আবু বকর সিদ্দিকের দান তুমি কবুল করে নাও। কি নাম তো হাসানের 500 টাকা দিয়ে দিলেন। আব্বারা 1,000 করে টাকা যদি, আব্বা 500 করে টাকা যদি আজকে কবরস্থানের দিকে দিয়ে যায়। বন্ধুগণ আমার মা বোনেরা, আল্লাহ কোনোদিন তোমাকে গরিব বানাবে না। ও মা বোনেরা, 500 টাকা নাই 200 টাকা 100 টাকা 500 টাকা যত আছে আনসরে নিয়ে আসছেন মা গো খুশি মনে করে দিয়ে যাবেন। আল্লাহ তোমাকে কোনোদিন গরিব হলে বানাবে না। আসুন বন্ধুগণ আমার শোনার চান 2,500 টাকা দেয় না, 1,000 করে টাকা। আব্বা জঙ্গ 12টা বাজে গেল, ইবাদুল্লাহ সাহেব এসে যাবে। আমার ভাগ আমার আসন দিয়ে বেটা আল্লাহ মিঠুন বাবা আমার সিদ্দিক বাবা আমার 500 টাকা দিল। মারে তো দাদা নাই, দাদি নাই, কবরে শুয়ে আছে। আল্লাহ সিদ্দিক বাবা আমার 500 টাকা গেল, লক্ষ্মীমারি মার্কেট থেকে এসেছে। আল্লাহ তার দাদি কয়দিন আগে কবরে চলে গেল। আল্লাহ আমার শাশুড়ি আম্মা দাম আল্লাহ 500 টাকা দিল।